হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এর অল শিফট ম্যাথ ক্লাস 39 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 21/6/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 38টা আমাদের ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে, গোবিন্দ বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করে। 2 বছর পর গোবিন্দ চক্রবৃদ্ধি সুদ হিসেবে এত টাকা পায়। তাহলে একই সময়ে সরল সূত্রটা নির্ণয় করতে হবে। তাই এটা হচ্ছে আমার এসআই, এটা হচ্ছে আমার সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো সরল সুদের ক্ষেত্রে কী হয়, 4% করে 2 বছর, মানে এটা আমাদের 8% হয়ে যায়। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে কী হয় না, 4 + 4 + 4 × 4 বাই হচ্ছে 100। তাহলে এখানে পাচ্ছি আমরা 8.16। এখন দেখো এই 8.16-এর মানটা কত দেওয়া আছে না, 280.5 দেওয়া আছে। আমাদের লাগবে এখান থেকে 8%-এর মানটা কত। তাহলে 2805 বাই হচ্ছে এখানে আমাদের 10, এটা তোলা যাবে ভাগ হয়ে, মানে উপরে হবে 100 বাই হচ্ছে 816 ইন্টু হচ্ছে 8। তো এটা কাটলে এটা শূন্য এখানে কাটে, এটা কাটলে হচ্ছে 102 এখানে যাচ্ছে। তো মোটামুটি আমাদের একটু কাটাকুটি করতে হবে। 2 দিয়ে কালো হয় এখান থেকে 5, এখানে হচ্ছে আমাদের 51। আচ্ছা এখানে 17 দিয়ে যাবে কি, 17 13 3 দিয়ে তো যাবেই যাবে। 17 3 দিয়ে গেলে এখানে 3 নং 27, 1 10, মানে 3 3 9, 3 5 15। 17 দিয়ে খাওয়ালে হচ্ছে 5 7 হচ্ছে 85, 8 5 7 85, 55 আর 5-এ হচ্ছে আমার এখানে 275। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমার এখান থেকে সরল সুদের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে হাসপাতালের বর্তমান মূল্য এত, 1 বছর পর এটার দাম বৃদ্ধি পেয়ে এত হয়, হাসপাতালের দামের বৃদ্ধি শতাংশ কত। তাহলে 1 9 5 3 8 2 হয়েছে, 1 8 2 5 9 0 ছিল, কতটা বেড়েছে এখান থেকে 2, এখান থেকে 9 5 1 6 7 2 1 3 2, আর এখান থেকে হচ্ছে 1। তাহলে 12792 বৃদ্ধি পেয়েছে কতর ওপর, 182590 ইন্টু 100-এর ওপর, তাহলে কত হবে। তো এটা কাটাকুটি যায় কি না দেখতে হবে একটু, একটা শূন্য এখান থেকে কাটে, তো 127920, আর এটা পাচ্ছি আমরা 18259। তো 8 দিয়ে গেলেই তো হয় কি, 8 দিয়ে একটু বেশি যাবে। আচ্ছা দেখো 5 দিয়ে কারা হয়, 5 8 90, 5 দিয়ে তো যাবে না। আর এখানে 5 দিয়ে যাবে না, 16 তো অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 দিয়ে খাওয়ালে হচ্ছে এখানে আমাদের কত, 54 হচ্ছে, বাদ দাও। 7 দিয়ে খাওয়ালে দেখো 7 8 126, তো আমাদের কিন্তু 7% কাছাকাছি আসবে। এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর দেখার দরকার নেই, 3% তো খুবই কম, 7% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে, এই তথ্যের বলছে মোড নির্ণয় করতে হবে। দেখো সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি কোথায় আছে, দেখো সবথেকে ফ্রিকোয়েন্সি কোথায় আছে, 39, এইটাতে আমার সবথেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে। তো আমাদের অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে তাহলে 35 থেকে 35-এর মধ্যে। এটা হচ্ছে আমার এখান থেকে মডাল ক্লাস, ঠিক আছে। আচ্ছা ফর্মুলা কি, মোড ইকুয়াল টু কী হয়, মোড ইকুয়াল টু এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু হচ্ছে এইচ। তো এখানে এলটা কোনটা, যে ক্লাসটা নিয়েছি তার লোয়ার লিমিট, অর্থাৎ 35। F1 মানে এটা হচ্ছে F1, এটা হচ্ছে F0, এটা হচ্ছে F2। তাহলে 39 থেকে F1 F0 মানে হচ্ছে 32 বাদ গেল, 2F1 মানে হচ্ছে 78, F0 মানে এখান থেকে 32, আর F2 মানে এখান থেকে কত না 38, এইচটা কত এখান থেকে না 35, আর 35 হচ্ছে গ্যাপটা, অর্থাৎ 10-এর গ্যাপ। 35 প্লাস এখানে পাচ্ছি আমরা 7 পাচ্ছি, এখানে কত পাচ্ছি আমরা 40, আর 3 হচ্ছে এখান থেকে 70, মানে 8 পাচ্ছি, ইন্টু হচ্ছে 10। 2 দিয়ে খাওয়ালে এখানে 5 পাচ্ছি, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 4। তাহলে এখান থেকে 35/4, তেমন এখানে পাচ্ছি আমি 4 আসছে 32, 3 4 মানে 8.75, মানে এখানে পাচ্ছি আমরা 43.75। এটা হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 48 96 20 এবং ওয়াই অনুপাতে থাকলে ওয়াইয়ের মানটা কত। তাহলে 48 বাই হচ্ছে 96 সমান সমান 20 বাই হচ্ছে ওয়াই, এটা কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40।
অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভাগ পদ্ধতিতে দুটো সংখ্যার গসাগু বের করার সময় ভাগ পর্যটক্রমে 1, 5 এবং 8 পাওয়া যায়, শেষ ভাজক হচ্ছে 29, সংখ্যা দুটো লসাগু কত? এরকম প্রশ্ন অনেকগুলো শিফটে হয়েছে। শেষ ভাজক মানে কিন্তু আমাদের এখান থেকে HCFটা বলা আছে, ঠিক আছে। ধরলাম দুটো সংখ্যা হচ্ছে এ আর হচ্ছে বি, যেখানে বিটা হচ্ছে এর থেকে বড়, তাহলে আমি এ দিয়ে বিকে ভাগ করছি। ভাগফল প্রথমে কত পাচ্ছি না 1 পাচ্ছি, সাপোজ ভাগশেষ পাচ্ছি হচ্ছে এখান থেকে R1, আবার কি করছি R1 দিয়ে আমরা একে ভাগ করছি, ভাগফল পাচ্ছি এখান থেকে 5, এটা আমি পাচ্ছি হচ্ছে R2। এখন এই R2র মানটা কিন্তু বলে দিয়েছে যে 29 কিন্তু এখানে বলে দিয়েছে। এই R2কে দিয়ে আমরা কি করি না R1কে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হয় না 8 হয়, আর এক্ষেত্রে কিন্তু ভাগটা আমার মিলে যাবে, শেষ ভাগটা তো মিলে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি না R1-এর মানটা কিন্তু আমি এখান থেকে পেতে পারি কি না 29 ইন্টু হচ্ছে 8, 8 লং 72, 2 হাতে রয়েছে এখান থেকে আমাদের 7, 9 আর 2 গুণে 16, আর সাথে হচ্ছে এখান থেকে আমাদের 23, 232, এটা হচ্ছে R1-এর মানটা। এখন দেখো আমি এইখান থেকে এইটুকুর মধ্যে কি পাবো, এখান থেকে আমরা এর মানটা পাবো হচ্ছে এখান থেকে আমরা 5R1 প্লাস হচ্ছে R2, 5R1 মানে হচ্ছে 232 ইন্টু হচ্ছে 5 প্লাস R2 মানে হচ্ছে 29, 5 দুগুণে 10 0, হাতে রয়েছে এখান থেকে 1, 23 5 হচ্ছে 115, আর 1 হচ্ছে 116 প্লাস 29 সমান কত হচ্ছে এখান থেকে 1189, এটা হচ্ছে আমার এখান থেকে এর মান, ঠিক আছে। এখন আমরা এখানে কি পাবো, আমরা এখান থেকে আবার না বি সমান সমান পাবো এ ইন্টু 1, মানে এ ইন্টু 1 মানে তো এ থাকছে প্লাস হচ্ছে R1, এ মানে কত এখান থেকে না 1189 প্লাস R1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 232, 9 2 11 1, হাতে রয়েছে এখানে 1, 8 3 11, আর 1 হচ্ছে 12 2, হাতে রয়েছে এখানে আমাদের 1, 11 2 13, আর 1 হচ্ছে এখান থেকে 14, 1421। এখন দেখো আমরা ভালো করেই জানি যে কি হয় না সংখ্যা দুটোর গুণফল অর্থাৎ এ ইন্টু হচ্ছে বি সমান সমান HCF ইন্টু হচ্ছে LCM। তো এটা দেখো LCM মানে কত এখানের মধ্যে বার করতে হবে। আচ্ছা, এর মধ্যে কাটাকুটি যায় কোনটা দিয়ে দেখি আমরা 1421টা দেখি আমি একটু কাটাকুটি করি। 29 3 হচ্ছে 3 না 4 29 116, 4 হচ্ছে 116, মানে এখানে পাচ্ছি আমরা 6 পাচ্ছি 1 1 2 2 261, তো 9 দিয়ে যায় কি, হ্যাঁ 9 দিয়ে যায়, 9 9 81 1, হাতে রয়েছে 8, 9 গুণে 18, আর 8 হচ্ছে 26, মানে এটা কাটাকুটি করলে আমরা এখান থেকে 49 পাচ্ছি। এখন দেখো এই 9 আর এই 9 গুণ করলে কত হয় না 1 হয় লাস্টে, একমাত্র 1 লাস্টে আছে কোন ক্ষেত্রে না অপশান সির ক্ষেত্রে, তাহলে এটাই তো অ্যান্সার হওয়ার কথা, আর তো দেখার দরকার নেই। তাহলে 114511 এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ট্রেন পি 30 কিমি/ঘন্টা বেগে একই দিকে 21 কিমি/ঘন্টা বেগে চলমান একটা ট্রেন কিউ যা দৈর্ঘ্য এত মিটারকে 6.5 মিনিটে অতিক্রম করে। দেখো এইটুকু আমার অঙ্ক করার জন্য যথেষ্ট প্রথম দিকে। তো ধরলাম পি ট্রেনের বেগটা ধরলাম হচ্ছে আমি এখান থেকে ভিপি, একই দিকে যাচ্ছে, তাহলে ভিপি মাইনাস হচ্ছে 21, এটা হচ্ছে আমার আপেক্ষিক বেগ। অবশ্যই 5 8 দিয়ে গুণ করে এটাকে আমাদের মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আচ্ছা, সময় লাগছে কত 6.5, মানে 65/10 ইন্টু হচ্ছে আমি 60 সেকেন্ড করে দিচ্ছি। আর ডিস্টেন্সটা কী হবে, যখন একটা ট্রেন আর ট্রেন অতিক্রম করছে তার মানে ট্রেনটা দৈর্ঘ্যের সমষ্টিকে অতিক্রম করছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো লেখা রয়েছে, তবে পি এর 196 মিটার দৈর্ঘ্যের বিপরীত দিকে এত বেগে চলমান 8 ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম। আচ্ছা, পির বেগটা তো এখানে দেওয়া ছিল, পির এখানে 30 তো দেওয়া আছে না, 30 - 21 হয়ে গেল। আর আমি ধরলাম এখানে পির যে লেন্থটা সেটা হচ্ছে এল, তাহলে কী হবে এটা L + 296, ব্যাস এখান থেকে আমরা এলের মানটা পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো পাচ্ছি আমরা কত না 9 পাচ্ছি, 9 ইন্টু 5 * 18 ইন্টু 65/10 ইন্টু হচ্ছে 60 সমান সমান L + 296। তো 9 দিয়ে কাটলে হয় এখান থেকে 2, 5 দিয়ে কাটলে হয় এখান থেকে 2, 4 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দিয়ে 60 কাটলে পাচ্ছি কিন্তু আমরা 15, এই গুণটা করিয়ে আমরা 5 × 15 = 5, হাতে রয়েছে এখান থেকে আমাদের 7, 6 × 90, আর সাথে হচ্ছে এখান থেকে 97, 975 - 296 = হচ্ছে L। তো এখানে পাবো হচ্ছে 9 পাবো, 9 × 10 এখানে পাচ্ছি আমি 7,
2 একে 3, 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 6, 9 6 15 5 হচ্ছে 1 17, 6 7 9 হচ্ছে এখানে আমাদের পি যে ট্রেনটা আছে না তার হচ্ছে লেন্থ। এখন দেখো বলছে পি এর ঠিক বিপরীত দিকে, মানে এ এই দিকে যাচ্ছে, এ এই দিকে আসবে, পি এর 196 মিটার দৈর্ঘ্যের বিপরীত দিকে, মানে এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু এদিক ওদিক আছে, কারণ এই R10টার দৈর্ঘ্য হচ্ছে এইটা 196। তার মানে দেখো যখন ক্রস করছে তখন তো সেই 679 প্লাস 196 মোট এটাকে অতিক্রম করছে, ঠিক আছে। আচ্ছা 96 কিমি/ঘন্টা বেগে চলমান, তখন দেখো পির বেগটা হচ্ছে 30 প্লাস হচ্ছে এখান থেকে 96, অবশ্যই এটাকে 5-8 দিয়ে গুণ করতে হবে, ধরলাম টি সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। আচ্ছা 9 6 15 5 হাতে রয়েছে এখানে আমাদের 1, 7 9 16 1 17 7 হাতে রয়েছে আমাদের 1, 6 1 7 আর 1 হচ্ছে এখান থেকে 8, 875। এখানে পাচ্ছি আমি 126 ইন্টু হচ্ছে 5-এর 18 ইন্টু হচ্ছে টি, 18 7-এ যায় তাই না, হ্যাঁ 7-এ যায়। আচ্ছা 7 দিয়ে এটা খাওয়ালে 7 12 হচ্ছে 84, 3 5 মানে 5, তাহলে এখান থেকে টির মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি আমরা 125 বাই হচ্ছে 5, তার মানে এখান থেকে 25 সেকেন্ড, 25 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের তাদের টাইমটা লাগবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 18টা চেয়ার এবং 4টে টেবিলের দাম হচ্ছে এত, 18টি চেয়ার এবং 7টা টেবিলের দাম হচ্ছে এত, 18টি চেয়ার ও 5টা টেবিলের দাম কত? তো দেখো এখান থেকে 18টি চেয়ার, আমি ধরলাম চেয়ারটা হচ্ছে সি, টেবিলটা হচ্ছে টি, তাহলে এই 18C প্লাস 4T = 7100। একইভাবে 18টা চেয়ার প্লাস 7টা টেবিলের দাম হচ্ছে এখান থেকে 7700, তো খুব সহজেই বিয়োগ হয়ে যাবে, এখান থেকে চিন্তা করার কিছু নেই। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত না 3T পাচ্ছি, মাইনাস তো পাচ্ছি একটা -600, তাহলে টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 200, ঠিক আছে। টির মানটা নিয়ে গিয়ে এই জায়গাতে আমি পুট করে দিই, ফার্স্ট এটাই পুট করে দিই, তাহলে এখানে 18C প্লাস 4 × 200 মানে এখান থেকে 800, 7100, আমাদের 18C তো লাগবে কারণ এখানে 18টা চেয়ার দিয়ে দিয়েছে। কত হবে এটা, এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 0 0 63 আর 8 হচ্ছে এখান থেকে 71। এখন লাগবে হচ্ছে আমার 18টা সি আর হচ্ছে 5টা টেবিল, তো এটার মান তো 6300 পেয়ে গেছি, 5টা টেবিল মানে 5 ইন্টু হচ্ছে 200 মানে 1000, তার মানে 7300, এটা হচ্ছে অ্যান্সার এখানে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, অমিতের বেতন প্রতি মাসে 13,000 টাকা, সে বাড়ি ভাড়া পাবো 4,000, বিলের জন্য 2,000 এবং বাকি টাকা মাসিক সঞ্চয়ে খরচ করে, তবে 1 বছরে তার সঞ্চয় নির্ণয় করো যদি সে তার জন্মদিনের মাসে তার জন্মদিন উদযাপনে সেই মাসে মাসিক সঞ্চয়ে সম্পূর্ণ খরচ করে। দেখো প্রথম কথা হচ্ছে তার 13,000 টাকা বেতন, সেখান থেকে 4,000 টাকা বাড়ি ভাড়া আর 2,000 টাকা চলে যাচ্ছে, তাহলে এখান থেকে 4 2 6 চলে যাচ্ছে, মানে 7,000 পড়ে থাকছে, তাহলে এইটা তার কিন্তু সঞ্চয় হওয়ার কথা, ইন্টু 12 হওয়ার কথা, কিন্তু কি হচ্ছে সে কিন্তু 12 মাস সঞ্চয় করতে পারছে না, তার কারণ জন্মদিনের মাসে কিন্তু তার খরচা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে না, তার ক্ষেত্রে কিন্তু এখানে তখন কী হবে না 11 মাস হবে এটা, তাহলে তো 7,000 ইন্টু 11 মানে কত হবে এখান থেকে 77,000। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কী বলছে, একজন ব্যবসায়ী 605 টাকা দিয়ে একটা ওভেন কেনে, ধার্য মূল্যের ওপর 45% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করে, তাও তার 37% লাভ হয়, ওভেনের ধার্য মূল্য কত? দেখো সিপি হচ্ছে এখান থেকে 605, আমি ধরলাম এখান থেকে যে ধার্য মূল্যটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, দেখো তাও 37% লাভ হচ্ছে, তার মানে 605 ইন্টু 137 বাই হচ্ছে 100, আর এমপির ওপর কিন্তু 45% ছাড় দিয়ে বিক্রি হচ্ছে, মানে এক্স ইন্টু 55 বাই হচ্ছে 100, তাহলে এটাও তো এসপি আবার এটাও তো এসপি, দুটো সেম, সমান করে দাও, 605 ইন্টু 137 বাই হচ্ছে এখান থেকে 100, তো 100 100 এখানে কাটে, 55 দিয়ে কাটলে এটা দেখো 55কে 55 1 11 যাবে, তাই তো, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে না 137 আর হচ্ছে 137, 7 7 3 10 0 হাতে রয়েছে 1 3 13 1 14 1 15, 1507, এটা হচ্ছে আমাদের এখানে ওভেনের ধার্য মূল্য। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত, ভূমির ব্যাস হচ্ছে এত, শঙ্কুটার উচ্চতা কত? শঙ্কুর বক্রতল পাই আর এল 2684 পাই, যেখান থেকে 2r এর মানটা দিয়ে দিয়েছে 44, এখান থেকে তাহলে আর এর মানটা তো 22, এখান থেকে পেয়েই যাবো, পাই এখান থেকে কাটে,
তাহলে 22 ইন্টু এল 2684, এর মানটা কী হবে না 22 22 যাচ্ছে এখান থেকে 4 আর 22 দুগুণে 44, 22 দুগুণে 44, 122 হচ্ছে তির্যক উচ্চতা। আমাদের কিন্তু এখান থেকে উচ্চতা মানে এইচের মানটা বার করতে হবে, তো মানে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে এইচ স্কোয়ার। তো এখান থেকে আমাদের এইচ স্কোয়ারটা এপারে পড়ে থাকলে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে একবার এল প্লাস আর, একবার হচ্ছে এল মাইনাস আর। তাহলে দেখো 122 আর আর, তাহলে 122 আর 22 মানে 122 আর 22 বলতে গেলে যোগ করলে হয় 144, বিয়োগ করলে হয় কত না 100 হয়। তাহলে এই যে মানটা কত হবে এখান থেকে না 144 থেকে তো 12 আসবে, আর 100 থেকে আসবে 10, তার মানে 120 হচ্ছে এখানে আমাদের শঙ্কুটার উচ্চতা, অপশান ডি। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসিতে বলছে ডিই সমান্তরাল হচ্ছে এসি। এরকম প্রশ্ন হয়েছে অনেকবার, ডিই সমান্তরাল হচ্ছে এখান থেকে এসি, মানে এটা হচ্ছে বি, যেখানে এ বি আর বিসি বাহুর উপর অবস্থিত বিন্দু হচ্ছে ডিই। বিডির মানটা এখান থেকে কত দিয়ে দিয়েছে আমাদের এখান থেকে 17 দিয়ে দিয়েছে। আচ্ছা, আর কি বলছে এখান থেকে এডির মানটা দিয়ে দিয়েছে এখান থেকে 14। তাহলে আমাদের এইটা আর ট্রাপিজিয়াম এডিইসির মধ্যে ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে। সবার আগে ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ এবিসি পুরোটা, এদের মধ্যে ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে না বিডি বাই হচ্ছে এবি তার স্কোয়ার হয়। বিডি মানে তো এখান থেকে 17, এবি মানে কত 17 আর এখান থেকে 14 মানে 31, ঠিক আছে, তার স্কোয়ার, তার মানে এখান থেকে 289 বাই 961। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এখান থেকে ট্রাপিজিয়াম এডিইসির ক্ষেত্রফলটা পেয়ে যাব 961 মাইনাস 289, কারণ বড় ত্রিভুজ থেকে যদি আমি দেখো ভালো করে দেখে নাও, এই হচ্ছে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজ থেকে যদি আমি ছোট ত্রিভুজটা বাদ দিয়ে দিই, যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে এখান থেকে জাস্ট এই ট্রাপিজিয়ামটা পড়ে থাকবে। তার মানে এটাই আমরা তো করছি, এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি এখান থেকে আমরা, আর 8 একে 9, 7 পাচ্ছি, 2 একে 3, 6, 6, 7, 2। এখন ত্রিভুজ বিডিই আর হচ্ছে এখানে ট্রাপিজিয়াম এডিইসির ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে। বিডিই মানে হচ্ছে এখান থেকে 289 আর এডিইসি মানে হচ্ছে এখান থেকে 672, 289, 672 মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য? তো একটু দেখে নেবো আমরা, 3 সাথে 21, 3 3, 4 সাথে 28, এই দেখো প্রথমটাতেই চলে যাচ্ছে, তো 2 4 3 6ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন, 5x প্লাস 4y এর মান হচ্ছে এখান থেকে 12, xy যদি এখান থেকে 2 হয় তাহলে আমাদের এইটার মান এখান থেকে বার করতে হবে। এইটার মান মানে কি না, এটা হচ্ছে 5x এর কিউব, আর এটা হচ্ছে আমার এখান থেকে 4y তার হচ্ছে হোল কিউব। তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলো, 5x প্লাস 4y তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 5x ইন্টু 4y ইন্টু 5x প্লাস হচ্ছে এখান থেকে 4y, এটার মান হচ্ছে এখান থেকে 12 কিউব, 3 5 15 আর 4 হচ্ছে 60, xy মানে হচ্ছে এখান থেকে 2, আর এটার মান তো এখান থেকে 12 দেওয়া আছে, 12 কিউব হচ্ছে এখান থেকে 1728। আচ্ছা, 6 দুগুণে 12, 12 হচ্ছে এখান থেকে 144, তো বিয়োগটা হবে এখান থেকে 8, এখানে পাচ্ছি আমি 8, আর একে 5, 2, 288 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, 214 টাকায় একটা টেবিল ল্যাম্প বিক্রি করে লাভের যা শতাংশ হয় তা 147 টাকায় বিক্রি করে ক্ষতির শতাংশের সাথে তা সমান হয়। 55% লাভ করতে হলে কত দামে টেবিল ল্যাম্পটিকে বিক্রি করতে হবে? সাপোজ সিপি হচ্ছে এখানে আমাদের এক্স, তাহলে দেখো প্রথমটা কী হচ্ছে এখান থেকে না 214 থেকে আমরা এক্সটা বাদ দিয়ে দিই, তারপরে আমরা তলায় এক্স নিই ইন্টু 100 করি, তবে তো লাভের শতাংশ বেরোয়। এই একই জিনিস বলছে আবার এই এত টাকায় বিক্রি করে কিন্তু ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কী করি না এটা হবে এক্স মাইনাস 146, ক্ষতির পরিমাণ বাই সিপির ওপরই হয়, লাভ ও ক্ষতি সব সিপির ওপরই হয়, ইন্টু হচ্ছে 100। তো আলটিমেট দেখো এইটা তো কেটে যায়, এইটাও কেটে যায়, তাহলে এখান থেকে আমরা 2x এর মানটা পাচ্ছি কত না 146 আর 214 যোগ, তখন এখানে পাচ্ছি আমি 360 পাচ্ছি, তাহলে এক্স এর মানটা এখান থেকে 180, যেটা হচ্ছে আমার এখান থেকে সিপি। আমাদের কি করতে হবে 55% লাভ করতে হলে নতুন এসপিটা কত হবে 180 ইন্টু হচ্ছে এখান থেকে 155 বাই হচ্ছে 100, 0 0 কাটে, 5 দিয়ে কাটা হয় 31, 5 দিয়ে কাটা হয় 2, 2 দিয়ে কাটা হয় এখান থেকে 9, তো 9 27 279,
অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো মানে বলছে এটা শঙ্কুর বলছে বক্ষতলের ক্ষেত্রফল এত, ব্যাস এত, তো বলছে এটা সমতলের ক্ষেত্রফল কী হবে। তো বক্ষতল মানে হচ্ছে এখান থেকে পাই আর এল এর মানটা দেওয়া আছে 2970, 2r এর মানটা এখান থেকে 70, তাহলে এখান থেকে r এর মানটা 35, এখান থেকে পাচ্ছি আমি 22/7, r এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 35 ইন্টু হচ্ছে এল 2970, 7 দিয়ে কাটলে হয় এখান থেকে 5, 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 2, 11 দিয়ে কাটলে হয় এখান থেকে 270, 2 দিয়ে কাটলে হয় এখান থেকে 135, তাহলে এখান থেকে এর মানটা পাচ্ছি আমি 135 বাই হচ্ছে 5 মানে 27। তো এখান থেকে চাইছি কি আমাদের এখান থেকে সমতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমতলের ক্ষেত্রফল। তাহলে 22/7 ইন্টু এল এর মান, আর এর মানটা কত এখান থেকে না 35, আচ্ছা তাহলে এখানে 35 আর এর মান আর এল এর মানটা কত এখান থেকে না 27, তো 42 ইন্টু 5 থেকে 6 62 আসছে এখান থেকে, তাহলে 22/7 ইন্টু হচ্ছে 35 ইন্টু হচ্ছে 62, তো এখানে 5 পাচ্ছি, 5 22 হচ্ছে 110, মানে 62-র সাথে 11 গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 6820, যেটা আমাদের অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি একটা কাজ 20 দিনে করতে পারে, যেখানে এ একা এটা 45 দিনে করতে পারে, তো বি একা একই কাজের 1/3 করতে পারবে কতদিনে। তাহলে এ প্লাস বি কাজটা করছে হচ্ছে 20 দিনে, যেখানে এ কাজটা করছে হচ্ছে 45 দিনে, তো এখান থেকে পাচ্ছি আমি 5 ইন্টু 4 ইন্টু 9, 5 রং 4 পাচ্ছে 20 আর 9 হচ্ছে এখান থেকে 180, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পেয়ে যাবো এখান থেকে 9, এখানে পাবো হচ্ছে 4, বিয়োগ করলেই কিন্তু আমরা এখান থেকে বির এফিসিয়েন্সি পাবো, 9 থেকে 4 বিয়োগ করলে কত হয় এখান থেকে না 5, তাহলে রিকোয়ার্ড টাইম ফর হচ্ছে বি কী হবে না, বলছে ওই কাজের 1/3 মানে 180-র 1/3 করবে, তার এফিসিয়েন্সি কত না 5, তো 3 দিয়ে কাটলে এমনিতেই তো 60 পাচ্ছি, 60/5 মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 12 দিন লাগবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক কত শতাংশ সুদের হারে 10 বছরে 1300 টাকার ওপর এত টাকা সহজসুদ পাওয়া যায়, তাহলে 650 হচ্ছে এখানে আই, এটা হচ্ছে আমার এখান থেকে পি, আর এর মানটা এখান থেকে জানা নেই, টিটা এখান থেকে জানা আছে বাই এত, তো 0 এখান থেকে কাটে, এই 0 কাটে, তাহলে এখান থেকে আর এর মানটা কী হবে না 65/13, তার মানে এখান থেকে 5%। সোজা প্রশ্ন, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে পদ্ধতিতে বলছে মিডিয়ান নির্ণয় করতে হবে। সবার আগে কী করতে হয় আমাদের, ছোট থেকে বড় আকারে সাজাতে হয়। সব থেকে ছোটো তো এখানে নিচ্ছি 17, তারপরে এখান থেকে 22, তারপর এখান থেকে 28, আচ্ছা এখানে একটা 18 ছিল, 17, 18, 22, 28, নেক্সট হচ্ছে এখান থেকে 32, নেক্সট হচ্ছে এখান থেকে 45, ফাঁক করে রেখে কিন্তু যদি কোনো মিস হয়ে যায় তাহলে ভেতরে ঢোকানো যাবে। 45-এর পর হচ্ছে এখান থেকে 57, 57-এর পর হচ্ছে এখান থেকে আমাদের 69, 69-এর পর হচ্ছে এখান থেকে 75, 79, 75, 79 আর এখান থেকে 91, তাহলে এখান থেকে 5টা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে 5টা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে মাঝখানে কে পড়ে আছে না 45 হচ্ছে এটার মিডিয়ান, অপশান ডি। পরের প্রশ্ন, এ একটি প্রিন্টার বিকে 60% খরিদে বিক্রি করে, বি প্রিন্টারটিকে সিকে 25% লাভে বিক্রি করে, যদি সি প্রিন্টারটিকে এত দামে কিনে থাকে তাহলে এ কত দাম দিয়ে কিনেছিল। সাপোজ এ কিনেছিল আমি ধরলাম এক্স টাকা দাম দিয়ে, ঠিক আছে, তাহলে বিকে যখন বিক্রি করছে কী হচ্ছে না ক্ষতি হচ্ছে তার এক্স ইন্টু কী হবে এক্স ইন্টু 40/100, কারণ 60% ক্ষতি বলেছে, তাহলে 100 থেকে তো বিয়োগ করতে হয়। বি আবার কী করছে না সিকে কিন্তু 25% লাভে বিক্রি করছে, মানে এক্স ইন্টু 40/100 ইন্টু 1/5/100 হলো, সি কিন্তু 89569 এই দামে কিনছে, তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা কী হবে 89569, 100/40, এখানে পাচ্ছি আমি 100/125, আগে এগুলো কেটে দাও তো, 20 দিয়ে কাটলে হয় এটা 5, 20 দিয়ে কাটলে হয় এখান থেকে 2, ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 25 দিয়ে কাটলে হয় এখান থেকে 25 দিয়ে কাটলে হয় 4, 25 দিয়ে কাটলে হয় 5, 4-এর 5, 2 দিয়ে কাটলে হয় এখান থেকে 2, তো 5 5 এমনিই কাটে এটা, তো জাস্ট এটা গুণ করে দাও, 9 দুগুণে 18, 8 হাতে রয়েছে 1, 6 দুগুণে 12, 1 13, 3 হাতে রয়েছে 1, 5 দুগুণে 10, 1 11, 1 হাতে রয়েছে 1, 9 দুগুণে 18, 1 19, 9 হাতে রয়েছে 1, 8 দুগুণে 16, 1 17, 179138, অপশান সি।
অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পরের প্রশ্ন, এ প্লাস বির মান হচ্ছে এত, এ মাইনাস বির মান এত, এ প্লাস বি আর এ প্লাস বি হোল স্কোয়ারের মানটা কত হবে? তো এটা আমি এক কাজ করি, এটা তো আমি এমনি পেয়ে যাব। এখান থেকে আমি দেখো দুটো, এইটা আর এইটা যোগ করলে 2 এর মান পাবো, যেটা হচ্ছে 41 + 38, অর্থাৎ এর মানটা পাচ্ছি ক্ষেত্রে আমরা 979/2। আর এখান থেকে বির মানটা পাবো 41 - 38 বাই হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3/2। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এখান থেকে এ প্লাস বির মানটা কত? 79/2 আর এখান থেকে 3/2, তার মানে 82 বাই হচ্ছে 2, তার মানে এখান থেকে 41। এখন আমাদের চেয়েছে কি না এ প্লাস বির স্কোয়ার, মানে 41-এর স্কোয়ারটা চেয়েছে। তাহলে 41-এর স্কোয়ার কত হবে এখান থেকে? না 1681 হবে, আর কি বা হবে 41। এমনিতে দেখো একে একে স্কোয়ার করলে তো 1 হয়, তার মানে এইটা আমাদের মিলে যাচ্ছে। আর নাহলে চেক করে দেখতে পারো 41 এখানে 4 থাকছে, এখানে 164 আর 4 হচ্ছে 168, গুণ আর কি দেখাবো, 1681। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দ্বিঘাত সমীকরণ বলছে x² - 5x + 6 = 0, 2x² - kx + 6 = 0 এর একটি সাধারণ বীজ আছে, সেক্ষেত্রে কে এর সম্ভাব্য মান আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো এইটা কিন্তু সোজা দেওয়া আছে, এইটা একটু আমি ভেঙে নিই এখান থেকে। দেখো 3 আর 2 ভাঙতে হবে এটাকে, তাহলে এখান থেকে 3x - 2x + 6 পাচ্ছি এখান থেকে, খুব সহজেই এখান থেকে x - 3 আর x - 2 পাচ্ছি। তাহলে এখানে x এর মানটা হয় 2 অথবা 3। এবারে যে কোনো একবার বসিয়ে এবার চেক করে দেখো না এখানে, তাই তো হয়ে যায়। 2x² এইটা দেওয়া রয়েছে, কমন বীজ হয় 2টা হতে পারে কিংবা 3 হতে পারে। আমি একবার 2টা বসিয়ে দেখি, 2 × 2² মানে এখান থেকে 4 দুগুণে হচ্ছে 8 - 2k + 6 = 14, মানে এখানে দেখো 8 6 14 হচ্ছে, 14/2, কে এর মানটা পেয়ে গেলাম এখান থেকে কত? না 7 পেয়ে গেলাম। তো দেখো ঠিকই আছে এটা, তাহলে আমাদের সমমান কত হবে এখান থেকে 7, আমাদের অপশানেও রয়েছে। 3 বসেই দেখতে পারো একবার, 3-এর স্কোয়ার হচ্ছে 9 দুগুণে হচ্ছে এখান থেকে 18 - 3k + 24, মানে এখান থেকে 24 হয়ে গেল, বাই 3 করলে কিন্তু কে এর মানটা হচ্ছে এখান থেকে 8, যেটা কিন্তু আমাদের অপশানেই নেই। তাই আমাদের অপশান যেটা আছে ওটাই অ্যান্সার, অপশান মানে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে 86 × 104, তাহলে এখান থেকে আমরা 100 + 4 ভেঙে দিই, তাহলে এখান থেকে 8600, আর এখান থেকে 4 ছক 24, 4 2 4 32, 2 হচ্ছে এখান থেকে 34, তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত? 8944, যেটা আমাদের অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, 162 কিমি দূরত্ব অতিক্রমের সময় অভয়ের সমীরের থেকে 6 ঘন্টা সময় বেশি লাগে। যদি অভয় তার বেগ দ্বিগুণ করে তবে সমীরের থেকে তার 3 ঘন্টা সময় কম লাগে। অভয়ের শুরুতে বেগ কত ছিল? দেখো আমি ধরলাম অভয়ের বেগ ছিল হচ্ছে এ, আর এটা সমীরের বেগ ছিল এখান থেকে এস। ঠিক আছে, তাহলে দেখো এখন কি হচ্ছে না 162/162 সমান কী হবে না 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা সময় বেশি লাগে কার? সমীরের থেকে অভয়ের। তাহলে অভয়ের বেশি লাগে মানে নিশ্চয়ই অভয়ের বেগটা কম মানে নিশ্চয়ই তাহলে এইটা আগে বসবে, মানে সময়টা বেশি লাগছে, তাহলে এখান থেকে সমীরটা আমরা বাদ দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ইকুয়েশান একটা। এখন অভয় যখন দ্বিগুণ করে সমীরের থেকে তার 3 ঘন্টা সময় কম লাগে, তার তখন কিন্তু অভয়টা যাবে পেছন দিকে, অর্থাৎ 2a এখানে হয়ে গেল। সমীরের যা সময় তা থেকে অভয়ের সময় বাদ দিলে কিন্তু পাবো আমরা এখন 3 ঘন্টা, তো 3 ঘন্টা পেয়ে গেলাম। তো দেখো আর কিছুই করবো না, আমরা এটাকে জাস্ট যোগ করবো সাবধানে। দেখো যোগ করলে কিন্তু দেখো এইটা কেটে যায় এখান থেকে, 162/a কমন যায়, 1 - 1 - 2, 6 3 হচ্ছে এখান থেকে 9, তাহলে এর মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি এখান থেকে 162 × হচ্ছে 1 - 2, তলায় যাচ্ছে 9টা, তো 2 দিয়ে কালো হয় এখান থেকে 81/9 মানে 9 পাচ্ছি এখান থেকে আমরা এটা অপশান টেস্ট করে করতে পারতাম, তবে দেখো তাড়াতাড়ি হয়ে গেল। তা 9 কিমি/ঘন্টা হচ্ছে এখানে অভয়ের শুরুতে বেগ ছিল, অপশান ডি। পরের প্রশ্ন, এবিসিডি হচ্ছে একটা চতুর্ভুজ যেখানে এবি সমান্তরাল হচ্ছে এখানে ডিসি, তো এটা আমাদের কিন্তু বলতে গেলে ট্রাপিজিয়ামের মতোই হবে। এ বি সমান্তরাল ডিসি, আচ্ছা ই এফ হচ্ছে এখানে এসি এবং বিডি কর্ণের ওপর অবস্থিত বিন্দু, ই আর হচ্ছে এফ। আচ্ছা যদি এবির মান এখান থেকে 30 হয়, বিসির মান যদি 20 হয়, ডিসির মান যদি 86 হয়, এডি যদি 84 হয়, তাহলে এখান থেকে ইএফ এর মানটা কত?
দেখো পার্টিকুলার এই অঙ্কটা কিন্তু খুব ভালো প্রশ্ন, কারণ এটা কিন্তু এনটিপিসি ইউজিতেও কিন্তু এসছিল। তো এর ক্ষেত্রে একটা শর্টকাট ফর্মুলা কি, সব সময় যখন এইরকম আঁকাটা হবে সেক্ষেত্রে ইএফের মানটা সবসময় হাফ অফ এবিডিসির মধ্যে যে অন্তরটা হবে তার, হাফ অফ এবিডিসির মধ্যে অন্তর মানে কত, এখান থেকে না 86 থেকে 30 চলে যাচ্ছে, মানে হাফ ইন্টু হচ্ছে 56, তার মানে এখানে পাচ্ছি আমরা 28। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু শর্টকাট। এটা পরের প্রশ্ন, 3টে জলের পাইপ এম, এন এবং পি 5, 6 এবং 12 ঘন্টায় একটা জলের ট্যাঙ্কে পূর্ণ করতে পারে যতক্ষণে। সবগুলো পাইপকে একসাথে খোলা হলে ট্যাঙ্কটা ভর্তি করতে যে সময়ের প্রয়োজন হবে তা হলো কত। তাহলে দেখো এম পাইপ 5 ঘন্টায়, এন পাইপ হচ্ছে 6 ঘন্টায়, পি পাইপ হচ্ছে এখান থেকে 12 ঘন্টায়। তো এখান থেকে 5 ইন্টু 6 ইন্টু এখান থেকে 2 নেওয়ার আছে, 14 12 5 হচ্ছে এখান থেকে 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে, এটা হচ্ছে এখান থেকে 12, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5। তাহলে রিকোয়ার্ড টাইম কি হবে, মোট কাজ হচ্ছে 60, তলায় বসে দেখো 3টে পাইপ একসাথে কাজ করছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, 12 যোগ 10 যোগ হচ্ছে 5 মানে 27, 60 বাই হচ্ছে 27। তো একটু কাটাকুটি করলে হয় 20 বাই হচ্ছে 9, 9 দুগুণে 18, 2 পূর্ণ 2 ঘন্টা, 2 পূর্ণ 2 ঘন্টা, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা প্যাকেটে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা এত অনুপাতে আছে, মোট টাকার পরিমাণ এত, 10 পয়সার কয়েন সংখ্যা কত। তো দেখো ধরলাম আমি এখান থেকে যে 50 পয়সার কয়েন সংখ্যা হচ্ছে এখান থেকে আমাদের 18x, 25 পয়সার কয়েন হচ্ছে এখান থেকে 12x, আর 10 পয়সার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের 10x। তা দেখো 18xের সাথে নিশ্চয়ই 1-এর 2 গুণ করলে তবে হবে টাকা, 12xের সাথে দেখো 1-এর 4, মানে কারণ 25 পয়সার টাকার ভ্যালুয়েশন কত, 1-এর 4 টাকা। আর একইভাবে 10xের সাথে কিন্তু এখান থেকে আমাদের 1-এর 10, তবে হবে কিন্তু আমাদের এত টাকা, যেটার মান এখান থেকে 130 দেওয়া রয়েছে। 9x এখানে পাচ্ছি আমরা, এখান থেকে 3x পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি x, তাহলে 130, 9 3 12 1 13, তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে, না 10 হবে। কি চাইছি এখান থেকে আমাদের 10 পয়সার কয়েন সংখ্যা, তাহলে এখান থেকে 10 ইন্টু 10 সমান কত হয় এখান থেকে 100। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো ওখানে বলছে কি 50টা সংখ্যার গড় বলছে 34, যদি দুটি সংখ্যা 34 ও 22 তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে বাকি সংখ্যাগুলো গড় কী হবে। দেখো প্রথম কত গড়টা দেওয়া আছে কত, মানে এখান থেকে 34। এখন দেখো যে দুটো সংখ্যা আমি বার করে দিচ্ছি, তার মধ্যে দেখো একটা আছে 34, মানে গড়ের সাথে সেম, তাহলে এ বেরিয়ে গেলে কিন্তু আমাদের গড়ের ওপর কোনো এফেক্ট পড়বে না। কিন্তু পরেরটা দেখো, পরেরটা কত যাচ্ছে না 22, কম যাচ্ছে। তো দেখো 12 কিন্তু এখানে একটা ডেফিসিট আছে, অর্থাৎ গড়টা কিন্তু এখন বাকিদের থেকে বেড়ে যাবে। তাহলে এই যে 12 আমার বাড়বে সেটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। এখন কিন্তু 50টা সংখ্যা আর নেই, 50 থেকে 2টো চলে গেছে, মানে 48টা পড়ে আছে। তাহলে কত হবে এখান থেকে না 34 প্লাস 1-এর 4 মানে 0.25, কত হবে এখান থেকে না 34.25। এটা হচ্ছে আমার বাকি সংখ্যাগুলোর গড়। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছি কিনা মান নির্ণয় করতে আমি একবার লিখে নিই, তাহলে 3 + 3 tan স্কোয়ার a, এখানে হচ্ছে cot a আছে, 1 প্লাস এখান থেকে cot স্কোয়ার a আছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে sec a আছে। 3 কমন তুললে 1 প্লাস tan স্কোয়ার a যেরকম আছে থাক এখান থেকে, আর এখান থেকে তলা দিকে দেখো cot স্কোয়ারটাকে আমি লিখতে পারি এখান থেকে 1/tan স্কোয়ার a। আচ্ছা এখান থেকে কিন্তু এটা cot a আছে, cot a আছে, আর এখান থেকে এটা sec a আছে, তলায় থাক। আচ্ছা দেখো এইটা আমি যদি লসাগু করে নিই তাহলে কী হবে না 3 1 প্লাস tan স্কোয়ার a, আর এটাও কী হবে, এটা tan স্কোয়ার a প্লাস 1, তলার tan স্কোয়ারটা ওপর দিকে উঠে যাবে, আর এখান থেকে cot a বাই এখান থেকে sec a পড়ে আছে। এটা তো কাটে, একটা tan আর একটা cot গুণ করলে কিন্তু আমার এখান থেকে 1 হয়, তাহলে পড়ে থাকবে হচ্ছে একটা tan মানে sin a বাই cos a পড়ে আছে, আর sec এটা উপরে উঠলে কী হয়ে যাবে না cos a হয়ে যাবে, তাহলে cos a কাটলে এখান থেকে 3 sin a, এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে, 10টা পর্যবেক্ষণের গড় হচ্ছে 40, পরে দেখা যায় যে একটি পর্যবেক্ষণ 50-এর জায়গায় ভুল করে 31 নেওয়া হয়ে গেছে, তাহলে গড় কী হবে। তো দেখো গড় তো বাড়বে, এইটুকু তো কনফার্ম, তাই না। 50 নেবার কথা নিয়েছি আমি 31, তাহলে এখানেই তো আমাদের 19 এটা ঘাটতি রয়েছে, 19টা তো বাড়াতেই হবে, 19টা বাড়বে সবার মধ্যে 19/10, তাহলে 40 প্লাস 1.9
কারণ এখানে পাচ্ছি আমরা 41.9, এটাই হচ্ছে আমার এখান থেকে সঠিক গড়। আচ্ছা, লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, তো বলছি জিজ্ঞাসিত স্থানে কোন ধনাত্মক সংখ্যাকে আমাদের এখানে বসাতে হবে, তাহলে x/11 = 275/x, তাহলে x² = 11 × 275, এটা মানে আবার কি না 25 × হচ্ছে 11, তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে না দুটো 11 থেকে একটা 11 আসবে, 25 থেকে আসবে হচ্ছে 5, মানে 55 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।